আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানির হাতে মাখা রসুন দিয়ে মাংস। আজকে আমি গরুর মাংসটি হাতে মেখে একদম রেসিপি সহ আপনাদেরকে দেখিয়ে দেব। বেশিরভাগ মানুষই কুরবানির দিনই এরকম বড় হাঁড়িতে হাতে মেখে মাংস রান্না করে। তো আজকে আমিও রান্না করছি, চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে করেছি। এই তো প্রথমে মাংসগুলোকে টুকরো করে নিয়েছি, যেহেতু কোরবানির মাংস তাই টুকরোগুলি কিন্তু একটু বড় বড় করেই রাখা হয়েছে। তারপর এতে আমি 7-8টি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো মোটা করে কেটে নিলেও এখানে সমস্যা নেই, একদম পেঁয়াজ মাংসের সাথে গলে যাবে। তারপর এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আমি আদা রসুন সবসময় মিক্স করে রাখি, তাই এটা সবসময় আমি একসাথেই বলার চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তারপর এখানে আমি 4 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া মিক্সটা দিয়ে নিলাম। আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়াও কিন্তু একটা সঠিক অনুপাতে মিক্স করে রাখি। আপনারা সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। এই তো হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দেওয়া হয়ে গেছে। তারপর এতে আমি অ্যাড করব হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে 1 কেজি মাংসের জন্য আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যদি লাগে পরবর্তীতে দেখে নেব। তারপর দিয়ে নিলাম হচ্ছে কিছু জিরা বাটা। তারপর একটু শুকনা মরিচ আমি থেতলিয়ে দিয়েছি, এখানে 4টি শুকনা মরিচ ছিল, আপনারা চাইলে শুকনা মরিচটা বেটে দিতে পারেন। তারপর এখানে আমি তেল দিয়ে নিলাম প্রয়োজন মতো। এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম প্রথমে, পরবর্তীতে আমি আরও তেল অ্যাড করেছি। এই তো মাংসগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ যাতে প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে লাগে, এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু মাংস খেতে একটুও ভালো লাগবে না। এটা যত ভালো করে মাখানো হবে এই মাংসটা তত বেশি মজাদার হবে। হাতে মাখানো মাংসের মেইন কাজই হচ্ছে এই সুন্দর করে মাখানোটা। মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো মাংসের টুকরা কিন্তু একদম মশলা ছাড়া নেই। সম্পূর্ণটা সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি আরও একটু তেল অ্যাড করে নেব। এখানে আপনারা তেলটা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। এই তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি এতে পর্যায়ক্রমে যে গরম মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, সাথে দিয়েছি হচ্ছে 4-5টি গোলমরিচ। আপনারা এখানে গোলমরিচ পাউডারটাও অ্যাড করতে পারেন। তারপর একটু ফ্লেভারের জন্য 5-6টি কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে একটু হাতে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচটা আস্তেও রাখতে পারেন। তারপর এখানে দিয়ে নেব হচ্ছে রসুন আমি পরবর্তীতে আরও অ্যাড করব। এই মাংসের রেসিপিতে যদি আপনারা রসুন অ্যাড করেন সেই মাংসটা খেতেও দারুণ হয়, প্লাস এই রসুনটাও আপনারা মাখিয়ে খেতে পারবেন, সেটা কিন্তু দারুণ মজাদার হয়। এখন এটাকে আমি হাই হিট দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই মাংস থেকে কী পরিমাণ পানি উঠেছে। আপনারা কিন্তু অলরেডি দেখেছেন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এই সবগুলো পানিই কিন্তু এই মাংস থেকে বের হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটার মধ্যেই কিন্তু আমি আস্তে আস্তে করে মাংসটা দীর্ঘ সময় কষিয়ে নেব। আজকের এই মাংসটা আমি কষিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। এই মাংস যত বেশি কষাবেন, যত সময় নিয়ে কষাবেন, মাংসটা তত বেশি নরম হবে এবং তরকারিটা খেতে তত বেশি মজাদার হবে। মাটির চুলায় রান্না করলে সেক্ষেত্রে সময় আরও কম লাগতে পারে। এভাবে পর্যায়ক্রমে এটাকে 2-3 বারে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন এখানে কিন্তু আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি এবং এই পর্যায়ে পানির পরিমাণটা তো আপনারা আরও দেখতে পাচ্ছেন যে কতটা উপরে উঠে গেছে। অর্থাৎ এই মাংস থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, যেটা দিয়ে আপনার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। এই তো মাংসটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি, পর্যায়ক্রমে 4-5 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। সম্পূর্ণটা তো আর দেখানো পসিবল হয়নি, যতটা পসিবল হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি বলেছিলাম যে আমি আরও রসুন অ্যাড করব, তাই পরবর্তীতে আরও একটি রসুন ধুয়ে ভালো করে এর মধ্যে আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি রসুন অ্যাড করতে পারেন, কারণ অনেক মানুষই আছে যারা মাংসের থেকে রসুন খেতে বেশি পছন্দ করে এবং অনেকে মাংসের থেকে রসুনের ডিমান্ডটা একটু বেশি থাকে, তাই আপনারা যে যেরকম খাবেন সেরকম রসুন দিয়ে নেবেন। এতে করে তরকারির স্বাদটাও ভালো আসবে, আপনার রসুনটা খেতেও খুব মজাদার লাগবে। এই তো ফাইনালি মাংসটা 4-5 বারে এভাবে নেড়েচেড়ে আমি 1.5 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে একদম কিন্তু মশলাটা দেখা যাচ্ছে এখন। মশলার থিকনেসটা যে কতটা হয়েছে সেটা এখন আপনারা বুঝতে পারছেন, এতক্ষণ কিন্তু পানির জন্য এটা বোঝা যায়নি। এই পর্যায়ে যখন এরকম কষানো হয়ে যাবে আমি লবণটা একটু চেক করে নেব, সাথে দেখে নেব যে মাংসটা কী রকম পরিমাণ সেদ্ধ হয়েছে। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি বুঝতে পারবো। তারপর এতে আমি ঝোলের জন্য পানি দিয়ে নেব। আপনারা ঝোল কতটুকু খাবেন সেটা কিন্তু পরিমাণটা বুঝেই দেবেন। আমি যেহেতু একটু ঝোলঝোলই রাখবো তাই আমি 1 গ্লাস পরিমাণ পানি এখানে অ্যাড করে নেব।
সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। মাংসটার কালার এবং তেল দেখেই বোঝা যাচ্ছে যে সব কিছুর পরিমাণ কিন্তু একদম পারফেক্ট আছে। আপনারা চাইলে এখানে ঝালের জন্য শুকনা মরিচ বা মরিচের গুঁড়া আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বেশি ঝাল খেতে পছন্দ করি না, তারপরেও যথেষ্ট পরিমাণ ঝাল আমি আজকে অ্যাড করেছি। যেহেতু কোরবানির মাংস কিন্তু বেশিরভাগ মানুষই এভাবে হাতে মেখে রান্না করে এবং এই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, প্লাস এটা কিন্তু খেতেও দারুণ মজাদার হয় কষানোর থেকে। আর কোরবানির মাংস আপনারা যেভাবেই রান্না করেন না কেন, সেটা খেতেই কিন্তু দারুণ মজাদার হয়। এখন এটাকে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ বলক উঠে গেছে। এভাবে পর্যায়ক্রমে আরও 3-4 বার ঢাকনা খুলে আমি দেখে নেব। আপনারা কে কীভাবে মাংসটা রান্না করেছেন আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। যেহেতু কোরবানির মাংস একেকজন একেকভাবে রান্না করে, একেকজনের ফ্লেভারও কিন্তু খেতে একেক রকম হয়, তাই সবার রেসিপি তো আর একরকম হবে না। আমার ভিডিওর কোনো কিছু আপনাদের কাছে ভালো না লাগলে সেটা স্কিপ করবেন, আর ভালো লাগলে ভিডিওটা দেখে আপনারা রান্না করতে পারেন, কারণ সব অঞ্চলের রান্না বা সব মানুষের রান্নার টেস্ট একরকম হয় না এবং সবাই একরকম খেতেও পছন্দ করে না। এই তো দেখতে দেখতে আমার মাংসের যে ঝোলটা ছিল সেটাও শুকিয়ে এসেছে, প্লাস মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব, কারণ আমি ঝোলটাকে একদম কমিয়ে ফেলবো। আমি এত বেশি পরিমাণ ঝোল কিন্তু এখানে রাখবো না। আমি যেই 2টি রসুন দিয়েছিলাম, 2টা রসুনই কিন্তু অনেক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং একটা রসুন একটু কম সেদ্ধ হয়েছে, এবং এটার জন্যই আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নেব। কোরবানির সময় এত ব্যস্ততার মধ্যে আপনারা কে কীভাবে রান্না করছেন সেটা আমার সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন। আর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দিতে পারেন। এতে করে ভবিষ্যতে আপনারা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আরও দেখতে পারবেন বেশি করে। আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার রান্নার ভিডিওটা দেখেছেন, আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে আরও বেশি ধন্যবাদ।